নমস্কার, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, স্কুলে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। একদম লেটেস্ট একটি চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু চলে এসেছে, যেখানে তোমরা অষ্টম শ্রেণীর পাশ যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের 23টি জেলা থেকে, ছেলে মেয়ে উভয়। তো দেখো, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। তো এই নিয়োগ সংক্রান্ত ডিটেলসের সমস্তটা কিন্তু আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং সাথে সাথে বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু এক্ষুনি কমেন্টে জানিয়ে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, কেননা জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট আসছে। তো জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে দাও। তো চলো, আমরা সমস্ত স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে নিয়োগ হচ্ছে কোন কোন পোস্টের তরফ থেকে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কি চেয়েছে, পাশাপাশি বয়স কি লাগবে, সমস্ত বিষয়গুলো পরপর আলোচনা করব। এবং আবেদন বা অ্যাপ্লাই তোমরা কি প্রসেস করবে সেটাও কিন্তু জানাবো। দেখো, এখানে তোমাদের যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র এখানে শূন্যপদ রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্স স্নাতক ডিগ্রি তোমাদের থাকতে হবে, অর্থাৎ গ্রাজুয়েট পার যোগ্যতা কিন্তু তোমরা এই পোস্টে আবেদন কিন্তু করতে পারবে। এছাড়া রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এই পোস্টে দুটি শূন্যপদ রয়েছে। যোগ্যতা বলছে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে সায়েন্স স্ট্রিম থেকে স্নাতক প্রার্থীদের এখানে কিন্তু অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের যোগ্যতা। এছাড়াও আরও একটি পোস্ট হচ্ছে লিফট ম্যান পোস্ট রয়েছে, এখানেও দুটি শূন্য পদ রয়েছে। এই পোস্টে দেখো অষ্টম শ্রেণী পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, বা যাদের মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। 12 পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে। ঠিক আছে, হায়ার কোয়ালিফিকেশন থাকলে কোনো রকমের কিন্তু এখানে অসুবিধা নেই। দেখো, এই লিফটম্যান পোস্টে 8 পাস যোগ্যতা আবেদন করতে পারছো। পাশাপাশি আরেকটি পোস্ট রয়েছে, এই পোস্টে তোমরা দেখো সাব স্টাফ পোস্ট, এই পোস্টে তোমরা কিন্তু দেখো অষ্টম শ্রেণীর পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম এখানে 8 পাস যোগ্যতা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই 4 ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। 8 পাস যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ওকে, পাশাপাশি আর কি বলা আছে দেখো, বয়স কি বলছে। দেখো, এখানে 4ই আগস্ট 2026 হিসেবে বয়সটা হিসাব করতে হবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18, আর ম্যাক্সিমাম দেখো 40 যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, অভিজ্ঞতা কি লাগবে বলছে, সিবিএসসি এবং আইসিএসসি এবং সাথে রয়েছে ডাব্লিউবিবি এসি অনুমোদিত কোনো স্বনামধন্য স্কুল বা কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থায় ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা বিশেষভাবে অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ অভিজ্ঞতা না থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। বেতন যেটা রয়েছে, বেতন কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বলেছে বেতনের বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি, প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে আলোচনা করে, অর্থাৎ আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত করা হবে। ঠিক আছে, এবং সাথে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে কিন্তু একটা গুগল ফর্ম রয়েছে, সেটা কিন্তু তোমাদের, অর্থাৎ এটার উপর ক্লিক করে তোমাদের কিন্তু ফর্মটা ফিল করতে হবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। যেখানে তোমাদের বলছে আবেদনপত্রের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার বিবরণ সঠিকভাবে বসিয়ে এখানে কিন্তু তোমাদের সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং দেখো সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি পাঠিয়ে দিতে হবে এদের ঠিকানায়। তো এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, গুগল ফর্ম। ঠিক আছে, লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আমি প্রোভাইড করে দেবো। প্রার্থী বাছাই পরীক্ষা কি রয়েছে, তো আবেদনপত্রগুলি স্ক্রিনিং করার পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন জন্য কিন্তু এখানে ডাকা হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়। লিখিত পরীক্ষা কিন্তু এখানে রয়েছে, ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশন কিন্তু রয়েছে। তো দেখো, গুরুত্বপূর্ণ তারিখ এখানে তোমাদের কিন্তু 4ই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 11ই আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো চলো আমরা এখন যে ফর্মটা রয়েছে সেই ফর্মে আমি চলে যাচ্ছি। এখান থেকে তোমাদের সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে তোমাদের ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা জমা করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ফর্মটা কিন্তু প্রপারভাবে তোমাদের ফিল করতে হবে এবং অল অরিজিনাল সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়ালস মাস্ট বি প্রোডাক্টেড অ্যাট দ্য টাইমস অফ ইন্টারভিউ। অর্থাৎ যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। ওকে,
এবং সঙ্গে কিন্তু জেরক্স কিন্তু তোমাদের করে নিয়ে যেতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এই জায়গায়। এবং দেখো এখানে 11ই আগস্ট হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। লিঙ্কটা কিন্তু এই যে রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই ফর্মটা ফিল করে নেবে। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ওকে, তো দেখো 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। দেখো 4ই আগস্ট 2026 বয়সটা কিন্তু ক্যালকুলেশন করবে। দেখো এখানে কোন পোস্টের কি যোগ্যতা লাগবে দেখে নাও। লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো গ্র্যাজুয়েট ইন লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্স যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এখানে মিনিমাম দেখো এইচএস পাস ইন সায়েন্স স্ট্রিম নিয়ে তোমাদের কিন্তু এইচএস পাস করতে হবে এবং সায়েন্স গ্র্যাজুয়েট প্রিপেয়ার্ড কিন্তু হতে হবে। সাথে রয়েছে লিফটম্যান, এই পোস্টে দেখো শুধুমাত্র 8 পাওয়ার যোগ্যতা আবেদন করতে পারবে। সাব স্টাফ পোস্ট রয়েছে, এখানে শুধুমাত্র 8 পাওয়ার যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। নবনালন্দা শান্তিনিকেতন হাই স্কুলের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট রয়েছে বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছে অবশ্যই এখানে কিন্তু আবেদন করে দেবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।